করতে ইচ্ছা করে না। সুতরাং মানুষ জ্ঞানের জন্যই সৃষ্টির সেরা। এই জ্ঞান হলো দুই প্রকার। এই জ্ঞান কয় প্রকার? এক হলো ওহীভিত্তিক জ্ঞান, আর একটা হলো গায়রে ওহীভিত্তিক জ্ঞান। ওহীভিত্তিক জ্ঞান আল্লাহর কাছ থেকে আসে, আর গায়রে ওহীভিত্তিক জ্ঞান যেটা, সেটা মানুষের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান। এই মস্তিষ্ক প্রসূত জ্ঞান যেটা, সেটা কমপ্লিট নয়, আর ইনকমপ্লিট বলেই ডারউইনের মতো মানুষ বলেছে মানুষ তো মানুষ না, মানুষ আসলে বান্দর। এ মানুষের পশম ছিল, লেজ ছিল, গাছে গাছে লাফাইতো, লাফাতে লাফাতে একদিন পাছার লেজে বাড়ি খাইয়া লেজটা খসি গিয়া মডার্ন লেজবিহীন মানুষে পরিণত হলো। কিন্তু ডারউইনের এখানে 25,000 বছরের একটা মিসিং লিঙ্ক হয়ে গেল। এই লেজবিহীন মডার্ন মানুষ কবে তৈরি হলো সেইটা আর সে আবিষ্কার করতে পারেনি। মূল কথা হলো ডারউইনের বাপেরও জানার কথা নয় মানুষ তৈরি হয়েছে কিভাবে। মানুষ তৈরি হয়েছে কিভাবে তা জানার কথা কেবলমাত্র কার? জোরে বলে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই জ্ঞান দিয়ে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন জ্ঞান। সেই জন্য এই জ্ঞানের কারণেই আল্লাহ তাআলা বলেছেন তোমারে আমি জ্ঞান দিছি আর দুইটা পথ বলে দিয়েছি, তুমি আইন মানতে বাধ্য না। সুবহানাল্লাহ বলেন। তুমি গরু না ছাগল না, আইন মানতে বাধ্য নয়। আল্লাহ পাক কোরআনে কত বড় কথা বলেছেন, ফামান শাআ ফালইউমিন, তোমাদের মধ্যে যারা ইচ্ছা করো আমার আনুগত্য করো, ঈমান আনো আমার উপরে। ওমান শাআ ফালিয়াকফুর, আর যদি তোমার ইচ্ছা না করে তো দেয়ার ইজ নো গড, বলো যা খুশি তাই করো। কুলু ওয়াশরাবু, নো চিন্তা ডু ফুর্তি, যা মন লাই তাই করো, খাও আর পান করো, যেমন লাই তাই করো। ইচ্ছা করলে ঈমান আনো, ইচ্ছা করলে ঈমান নাও আনো। তবে আমি তোমাকে জ্ঞান দিয়েছি, জ্ঞানের কারণে তুমি পাকড়াও হবা। মানুষ জ্ঞানের কারণে পাকড়াও হবে কিয়ামতের দিন। আল্লাহ জ্ঞানের এই দুইটা ধারা দিয়ে দিয়েছেন। ইচ্ছে করলে ঈমান আনতে পারো, ইচ্ছে করলে নাও আনতে পারো ঈমান। তবে আমি তাত্তাবায়্যানার রুশদু মিনাল গাই, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়া নাই। কেন নাই? তাত্তাবায়্যানার রুশদু মিনাল গাই, যেহেতু হক এবং বাতিলকে পৃথক করে দেখানো হয়েছে। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, এটা ডান দিক, এটা বাম দিক। ডান দিকের নেতৃত্ব দিচ্ছে নবীরা, শুনতে পাচ্ছেন? ডান দিকের নেতৃত্ব দিচ্ছে নবীরা। ডানপন্থী হয়ে নবীদের নেতৃত্ব মেনে যারা চলবে, এর লাস্ট ডেস্টিনেশন, এর শেষ গন্তব্য জান্নাতুল ফেরদাউস। বাম দিকের নেতৃত্ব দিচ্ছে শয়তান। কে দিচ্ছে? বামপন্থীরা কপাল পোড়া, হতভাগ্য ধর্মনিরপেক্ষর অনুসারী, কপাল পোড়া। এই বামপন্থীর নেতা হলো শয়তান। এই বাম পথে শয়তানের নেতৃত্ব মেনে যারা চলবে, এদের লাস্ট ডেস্টিনেশন জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। বাস, দুটি পথ ক্লিয়ার হয়ে গেছে। তোমার যেদিকে খুশি তুমি যেতে পারো। তুমি মসজিদে তাহাজ্জুদ পড়তে যাবা শেষ রাত্রে, পথিমধ্যে মণিমুক্তা কুড়াইয়া পাবা না। আবার কেউ জিনা করতে যাবে রাতের বেলায়, মদ খাইতে যাবে, তারও ড্রেনে পড়ে পাও ভাঙবে না। দুটি পথই খোলা, যেদিকে খুশি সেদিকে যাও। কিয়ামত আছে, বিচার সেখানে হবে, এটা বিচারের জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার আইনকে এইভাবে মানুষের সামনে পেশ করেছেন আর বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর করে তৈরি করেছে মানুষ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই সুন্দর মানুষগুলো নিচে নামতে নামতে এত নিচে নামে, শয়তান দাঁড়ায়া গালে হাত দিয়া চিন্তা করে, ওরে বাবা এর দূর নামলো কেমনে, আমিও তো এর দূর নামতে পারবো না। মানুষ কদ্দূর নামছে দেখেন, দেখেছেন? এই যে আমাদের সরোয়ার ভাই একটু আগে বলেছেন ডেনমার্কের কথা। শুধু ডেনমার্ক নয়, ইউরোপ, আমেরিকার যৌথ ফ্যামিলি নাই, ব্রোকেন ফ্যামিলি। পাগলের সংখ্যা পৃথিবীতে কোথায় বেশি? যদি তদন্ত করা হয়, জরিপ করা হয়, সব থেকে পাগলের সংখ্যা আমেরিকায় বেশি। মানুষ তো পাগল হবেই যদি স্ত্রীর কথা না শোনে। স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে, আপনার স্বামী স্ত্রীর সাথে ঝগড়া যাদের আছে তারা জানে তার বাড়ি জাহান্নাম। কথা কন না কেন? বাড়িতে এসি নাই, ডিসি নাই, ফ্রিজ নাই, দিন আনতে দিন খায়, হ্যান্ড টু মাউথ, কিন্তু স্বামী স্ত্রীর মহব্বত আছে, এই বাড়িটা বেহেশত। আর সব আছে, বউ কথা শোনে না, দ্বিচারিণী, স্বামী মেজাজ খিটখিটে, বাড়িটা জাহান্নাম। 100 কোটি টাকার মালিক, বাড়ি জাহান্নাম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষগুলি নিচে নামতে নামতে এদ্দূর হইছে। আরো কদ্দূর হইছে?
পৃথিবীর কোন একটি পুরুষ শূকর আর একটি পুরুষ শূকরকে যৌন চাহিদার জন্য ব্যবহার করবে না। একটি ষাঁড় আর একটা ষাঁড়কে ব্যবহার করবে না। একটা কুত্তা আর একটা কুত্তাকে যৌন চাহিদা মেটাবার জন্য ব্যবহার করবে না। কিন্তু সভ্যতার দাবিদার ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতার দাবিদার যারা, তারা আজকে পুরুষে পুরুষে বিবাহ করা, নারীতে নারীতে বিবাহ করা পার্লামেন্টে আইন পাস করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন, এজন্য পাঠান নাই আমরা মেসওয়াক করব কেমনে, কদু খাবো কেমনে, সুরমা লাগাবো কেমনে, এইটুকুন কথা শেখাবার জন্য নবী পাঠাবার কোনো দরকার হয় না। তাহলে নবুয়তের মিশনটা কি? আমার কথা দ্বারা কিন্তু আপনারা সুন্নতের অবজ্ঞা করেছি এটা মনে করবেন না। রাসূল আমাদের সব শিখাইছেন, টয়লেটে যাওয়া থেকে শুরু করে, মুরগির ফার্ম তৈরি করা থেকে শুরু করে, জাতিসংঘ চালানো পর্যন্ত জ্ঞান রাসূলুল্লাহ আমাদেরকে শিখাই গেছেন, সব শিখিয়েছেন তিনি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুধু দাড়ি রাখা, টুপি মাথায় দেওয়া আর মেসওয়াক করা শিখাইতে আসতেন, আপনার কমন সেন্স কি বলে? তাহলে রাসূলুল্লাহ মার খাইলেন কেন? মার খান নাই এমন নবীদের নাম জানেন? 3 জন। কয়জন? 3 জন নবী মার খান নাই। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম মার খাবেন কার কাছে? মানুষই তো নাই। নূহ আলাইহিস সালাম যাও একটা পরিস্থিতি সৃষ্টি হইল, উনি সহ্য করতে না পেরে বললেন, আল্লাহ গজব দাও, এই সব কাফের, শুধু কাফের মারিও না, এদের আন্ডা বাচ্চা সব শেষ করো, একটাও যেন বাঁচে না, কারণ যেটা বাঁচবে ওর দ্বারা যেটা হবে সেটাও শয়তান হবে। কাজী নতুন এক পৃথিবী পেয়েছিলেন যেখানে আর বাধা দেওয়ার কেউ ছিল না। আর একজন সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম কর্তৃক, ওনার শ্রদ্ধেয় পিতা, সম্মানিত পিতা কর্তৃক প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা হাতে পেলেন, আর আল্লাহ গোটা বিশ্বের প্রেসিডেন্ট তাকে করে দিলেন। বাতাস তার কথা শুনত, পাখির ভাষা তিনি বুঝতেন, এমনকি পিঁপড়ার কথাও তিনি বুঝতেন। সূরা আন-নামল, সূরা আন-নামল, পিঁপড়ার নামেও কোরআন শরীফে একটা সূরা আছে, সুবহানাল্লাহ বলবেন না? পিঁপড়ার নামেও সূরা আছে, মাকড়সার নামেও সূরা আছে, মৌমাছির নামেও সূরা আছে, মানুষের নামেও সূরা আছে। আবার মানুষ 2 শ্রেণী, একটা হলো নর আর একটা হলো নারী। মানুষের নামে ইন জেনারেল ছোট্ট একটি সূরা, আর মানুষের দ্বিতীয় শ্রেণী হচ্ছে নারী, তাদের জন্য এত বড় একটা সূরা, সূরা নিসা। পুরুষের নামেও কোরআন শরীফে সূরা আছে, মেয়েদের নামেও কোরআনে সূরা আছে, সুবহানাল্লাহ বলবেন না? মেয়ে লোকের নামে সূরা আছে কোনটা কোনটা? সূরা মারয়াম। এরপরে পুরুষের নামে তো আছেই। সুতরাং কোরআন ব্যালেন্স করেছে। এই কোরআন আল্লাহ তাআলা তার রাসূলের কাছে অবতীর্ণ করলেন, একটি বিধান দিলেন। সেই বিধানের নাম ইসলাম।